নমস্কার বন্ধুরা, সবাইকে বিলেটেড হ্যাপি হোলি। আর গলাটা কেমন সেটা বলো না, কারণ এই হোলি খেলে গলার অবস্থা এই হয়ে গেছে। কিচ্ছু করার নেই। হ্যাঁ, বুঝতেই পারছো, ঠাকুরকে হোলি মানে রং মাখিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর ঠাকুরকে রং দেওয়া তো সবার প্রথমে মাস্ট, ঠাকুরকে দিয়ে বড়দের পা ছুঁয়ে তারপরে কিন্তু আমরা আমাদের রং খেলা বা হোলি খেলা শুরু করেছি। দেখতে পাচ্ছ, মা সেজমা মিলে আমাদের তুলসী তলায় রং দিচ্ছে। এরপরে আমাদের গপুদের ভূত বানানোর পালা। জানো, আমরা পুরো গপুকেও ভূত বানিয়ে দিয়েছি, মানে কাউকে ছাড়বো কেন, গপুরাই তো প্রথম আমাদের হোলি খেলা শিখিয়েছে। দেখো, ওরা ভালো করে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে গপুদের। এবারে ওদের মানে আমার সোনাদের গোপালকে রং মাখানো হচ্ছে। গোপাল আর গনু ছিল দুজনকে। আর এই পিচকারিটা দেখতে পাচ্ছ তো, এই পিচকারিটা কিন্তু মানে গপুর পরে আমার মেয়েরই এর মধ্যে নিশ্চয়ই সব থেকে বড় অধিকার যাকে বলে। পিচকারিটা নিয়ে আমার মেয়ে ঘুমাচ্ছে, খাচ্ছে, খেলছে, সবই করছে এখন, বুঝেছো? এবার দেখো, পিচকারি দিয়েও ওদের রং দেওয়া হচ্ছে। কি মিষ্টি লাগছে তাই না? আমার গপুদের কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল সেদিনকে রং খেলে। আর আমরা সবাই গপুদের একটু একটু করে রং ছুঁয়েছি, পিচকারি দিয়ে দিয়েছি, খুব ভালো লাগছিল। আর বাইরের অবস্থা চলো দেখাচ্ছি, দেখো বাইরে কি চলছে। রঙের বোতলে মানে কি বলে, বেলুনের মধ্যে রং ভরা হচ্ছে। আর এর মধ্যে কিন্তু আবির নয়, রঙও ছিল অল্প অল্প। আর আমি বসে পড়েছি আমাদের রং খেলার জন্য আবির ঢালতে। কিন্তু আবির আমি এখানে ঢাললে কি হবে, ওদিকে তো রং খেলা চালু হয়ে গেছে। আর এরপরে আমাদের আবার আরেক জায়গায় যেতেও হবে, ওই জন্য তাড়াহুড়ো করছি সব কিছুতে, যে তত তার এখানে রং খেলে আমরা আরেক জায়গায় যাব। দেখো কত রং আমার কাছে এরা দিয়ে গেছে, কি বলবো, এত রঙে না আমাদের পুরো কালো ভূত বানিয়ে দিয়েছিল সবাই। দেখো, আবার ঢেলে নিয়েছি কিছুটা রং। আমার মেয়ে কিন্তু আমার পেছন থেকেই ছাড়ছে না, মা তুমি কখন আবিরগুলো আমায় দেবে, আমি একটু আবির খেলবো। কিছুতেই ছাড়ছে না, বলছে তুমি তাড়াতাড়ি বেরো, আগে আমাকে আবিরগুলো দাও। আর বেশ না সাজিয়ে কি করে দেবো, কিছুতেই আবার কি বলছে জানো, বলছে গোপুর রং খেলা হয়ে গেছে, আমাদের এখনো হয়নি। আর মেয়েটা তো জানেনই, বেরোলে পরেই এরা সব বেলুন দিয়ে পিচকারি দিয়ে পুরো ভিজে যাচ্ছে। ২-৩ বার আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তাও এদের কিন্তু পোষাচ্ছে না। কতবার যে বলে যাচ্ছে কখন যে রং খেলবো, কখন যে রং খেলবো, কিন্তু এদেরকে কিছুতেই সামলাতে পারছি না। তাও আমি একটু আবির ছুঁয়ে দিলাম, একবার ছুঁয়ে দিয়েছি, আবার একটু ছুঁয়ে দিলাম। আর একটা পুচকির দেখুন, আর এই পুচকির অবস্থা দেখুন, নিজের গালে নিজে রং মাখছে। ছোটোবেলায় কিন্তু আমরাও এটা করেছি অনেকবার, নিজের গালে নিজে রং মাখতাম। ওই দেখো দিদিকে রং মাখিয়ে দিচ্ছে, ওরে বাবা রে, আবার দিদিকে দেখো আদর করে দিচ্ছে। কি পুচকিটা এত মিষ্টি, আর দুই বোনুর কি মিল। এ হচ্ছে আমার আরেক ননদের মেয়ে, দেখেছো? বারবার নিজের গালে মেখে নিচ্ছে। নাও চলো আমরা এবার বাচ্চাদের সঙ্গে আমরাও লেগে পড়ি হোলি খেলতে, না হলে বাচ্চারা একদম কি বলবো ছাড়বেই না। কেমন লাগছে আমার থালাটা, রঙের মানে একদম রঙে রঙে রাঙা করে দিয়েছি। কি মিষ্টি লাগছে না সব কটা রং দিয়ে। তবে হ্যাঁ, এই রঙগুলো কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে লাগাতে পারিনি। সব সবাইকেই ভালোবাসি, বাট বুঝতেই পারেন। দেখো আমি কিন্তু ভূত হয়ে গেছি, আমার ননদকেও ভূত বানানো হচ্ছে। এরপরে দেখুন, আমার মেয়ে সবাইকে ভূত বানাবে, ও কিন্তু সব আবির একসঙ্গে করে নিয়ে পুরো কালো বানিয়ে তারপরে মাখাবে। দেখো এরা যে কি করবে, আর সব কটা দাদা দিদি আমার মেয়েকে ছোট পেয়ে সবাই বেশি করে ওকেই মাখাচ্ছে। ওই যে আমার এরা সব আমার ভাগনা ভাগ্নি সবাই মিলে কিন্তু ওরা প্রচুর আনন্দ করেছে। আর আমার এই জলের জন্য আমি কী করেছি, বেশি ভিডিও করতে পারিনি, ফোনটাকে রেখে দিতে হয়েছে, কারণ আমরা না হলে আমি আরেক জায়গায় গেছিলাম, সেখানে আমি ভিডিও একটুকুও তুলতে পারিনি এই এদের ভয়ে, কী করে জল টল লেগে যাবে ফোনের মধ্যে। ওই জন্য ফোন রেখে গিয়েছিলাম। কারণ আমাদের পার্কে হয়েছিল বসন্ত উৎসব, আমরা ওখানেও গেছিলাম, ওখানের ক্লিপিং আমি কিচ্ছু নিতে পারিনি। যাই হোক, স্নান টান সেরে পার্ক থেকে এসে স্নান সেরে খেতে বসে গেছি। পুচকেগুলোকে আগে খেতে দেওয়া হচ্ছে, সেদিনকে কিন্তু আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ হয়েছিল। দেখো, আর খাওয়ার পরে সব শেষে, খাওয়ার পরে যদি একটু মিষ্টি মুখ না করি তাহলে কিন্তু ঠিক ভালো লাগে না। ওই জন্য খাওয়ার পরে শেষ পাতে একটু যদি দই হয় কেমন হয় বলুন তো ব্যাপারটা? হ্যাঁ, তাই ছিল। তারপরে আমরা সন্ধ্যাবেলা আবার চলে গেছিলাম পার্কে, সেখানে আমাদের গৌরাঙ্গকে দেখুন পুষ্প অভিষেক করা হচ্ছিল। কি ভালো দেখতে লাগছিল, আমরা ঠিক সামনে তখনও যেতে পারিনি, ঠিক ভালোভাবে তুলতেও পারিনি, এতটাই ভিড় ছিল। কিন্তু আমরা গেছিলাম যখন, তখন এত আনন্দ লাগছিল, মনটা পুরো শান্ত হয়ে গেল। আর অনেক ভোগ প্রসাদ নিয়ে এসেছি জানেন।